নতুন একটি ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই যে অ্যান্ড ফর্মুলারই একটি ধারাবাহিক অংশ। সেটি হচ্ছে দেখুন বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত আমি বলছি আবার অ্যান্ড দ্বারা যুক্ত হলে কিন্তু প্লুরালই হয়, বাট একটু ব্যতিক্রম আছে, সেটা আমি দেখাচ্ছি বারবার। যে অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউনের পূর্বে লেখা আছে দেখুন, অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউনের পূর্বে ইচ, কথাটা খেয়াল করবেন, ইচ এভরি আর নো, ইচ এভরি নো থাকলে হ্যাঁ ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এর আগে বলেছিলাম এন্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, আমি বলেছিলাম দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব কি হবে বলেন? ভার্ব হবে প্লুরাল। কিন্তু এখানে বলা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউনের পূর্বে ইচ এভরি নো থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কিভাবে হবে, প্লুরাল ভার্ব কি হবে, সেগুলো আমি পড়াইছি। হ্যাঁ, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসুন এই চ্যানেলে ভিতরে ঢুকে প্লেলিস্ট থেকে। এনিওয়েজ, এবার আসলে তাহলে দেখা যাক, এই যে বয় আছে তার পূর্বে কি আছে? ইচ। তাহলে ইচ বয়, এখানে এন্ড দ্বারা তো যুক্ত আছেই, আবার এখানে কি আছে? ইচ গার্ল। হ্যাঁ, অর্থাৎ ইচ বয় এন্ড ইচ গার্ল এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু তার প্রত্যেকটির পূর্বে কি আছে? ইচ আছে। তার মানে বুঝতে পারছি এখানে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার ভার্ব হবে। আর সেই ক্ষেত্রে খেয়াল করেন এখানে অপশনের পরে অর্থাৎ ব্ল্যাঙ্কের পরে বা শূন্যস্থানের পরে টু হ্যাভ দেয়া আছে। ওকে, এখন এই টু হ্যাভ এর মধ্যে কি কি আছে এটা কিন্তু আমি হ্যাভ ভার্বের ক্ষেত্রে পড়াইছি। হ্যাভ এর মধ্যে আছে হ্যাভ, এরপর আছে হ্যাজ, তারপরে কি বলেন? হ্যাড। ওকে, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, হ্যাড সিঙ্গুলার, প্লুরাল দুটোই। ঠিক আছে, এগুলো আমি পড়াইছি আগে। এখন খেয়াল করে দেখেন এখানে ভার্বটি কি হবে? সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে অপশনে কি দেওয়া আছে? হ্যাভ। হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে আমার অপশন এ আগেই কাটা, অর্থাৎ এ হচ্ছে না, কারণ এ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। হ্যাজ, হ্যাঁ হ্যাজ সিঙ্গুলার, তাহলে হ্যাজ এখানে হতে পারে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই। অর্থাৎ হ্যাড যেহেতু সিঙ্গুলার এখানে হ্যাডও হতে পারে। অর্থাৎ হ্যাড কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটো সাবজেক্টের পরেই বসবে। হ্যাড বাবার কাছেও থাকবে, মায়ের কাছেও থাকবে, অর্থাৎ হ্যাড সিঙ্গুলারের পরেও থাকবে, প্লুরালের পরেও থাকবে, অর্থাৎ এখানেও হ্যাড থাকতে পারে। এখন অপশন ডি তে দেওয়া আছে বোথ বি এন্ড সি। হ্যাঁ, বি হবে কিনা দেখি। হ্যাঁ, বি তো হচ্ছে, এন্ড সি, সি মানে হ্যাঁ সিও তো হচ্ছে, তাহলে এখানে দুটো অপশনই হচ্ছে, তাই আপনাকে আনসার করতে হবে ডি, অর্থাৎ বোথ বি এন্ড সি। হ্যাঁ, ওকে। এই পরীক্ষায় এই কোশ্চেনটি আসছিল বাংলাদেশের কোনো একটি মন্ত্রণালয়ের পরীক্ষাতে। হ্যাঁ, মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয়ের পরীক্ষাতে এই কোশ্চেনটি এসেছিল। অতএব আপনি দেখলেন যে আমি আবারও বলছি, এন্ড দ্বারা মানে যুক্ত প্রত্যেকটি নাউনের পূর্বে ইচ এভরি অথবা নো থাকলে এরপরে যে ভার্বটি হবে সে ভার্বটি অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পারছেন।